নামাজ আপনি ছাড়লেন, মদ খাওয়ার চাইতে বড় অপরাধ করলেন, জিনা করার চাইতে বড় অপরাধ নামাজ ছাড়া। এই নামাজ ছাড়লেন, দুনিয়ার কোন মানুষ আপনাকে বেনামাজি বলে না, বলে না বেনামাজির মওত হয়েছে, বেনামাজি মরে গেছে কেউ বলে না, বেনামাজি দুনিয়া থেকে চলে গেছে কেউ বলে না। ফেরেশতারা একজন একজনকে ডেকে বলে তারিকুস সালাত, বেনামাজি মরে গেছে, বেনামাজি চলে গেছে। বেনামাজির সঙ্গে মওতের সঙ্গে সঙ্গে ফেরেশতারা এলান করতে থাকে। কবরের ভিতরে বেনামাজিকে যখন শোয়া দেওয়া হয়, কবর অন্ধকার হয়ে যায়, আত্মীয় স্বজন রেখে চলে আসে। হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলো শুনতে পায় বেনামাজি। আটকানোর চেষ্টা করে কোনো লাভ হয় না। এক এক করে সবাই ঘরের মধ্যে এসে ঘুমায় যায়, যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। বেনামাজির কবরে প্রশ্নকারী চলে আসে, খুবই কমন প্রশ্নগুলা করা শুরু হয়ে যায়। বেনামাজি উত্তর দিতে পারে না, লা আদ্রি লা আদ্রি বলতে থাকে। ফায়াদরিবুহু দরবাতান বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে বেনামাজির কানের ভিতরে এত জোরে জোরে পিটানো শুরু হয়ে যায়। ফায়াসিহু সাইহাতান, বেনামাজি একটা চিৎকার মারে। তার চিৎকারের আওয়াজ একটা গরু শুনতে পেয়ে কবরের পাশে বেঁধে রেখেছে। ছটফট ছটফট লাফালাফি শুরু করে। ছাগল বেঁধে রেখেছে, লাফালাফি শুরু করে। আহারে, আমি এমন হতভাগা মানুষ হইলাম, জীবনে কবরের আওয়াজটা শুনতে পারি না। আল্লাহর নবী বলেন, মানুষ শোনো, একদিনে কবরের আযাবের দৃশ্য যদি দেখানো যেত, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব ভুলে যেতেন, দাফন কাফনের কথা মনে থাকতো, সব ভুলে যেতেন আপনি। দাফন কাফন আমার আপনার মনে থাকতো না, সব ভুলে যেতাম। এক মুহূর্তের কবরের আযাব যদি দেখতে পেতাম, দুনিয়াদারি করা ভুলে যেতাম। এজন্য বেনামাজি চোখটা উল্টায় যায়, হা বড় হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গ বাঁকা হয়ে যায়। মওতের আগে বড় কষ্ট পেয়ে, জিল্লতির সাথে অপদস্থ হয়ে বেনামাজি মারা যায়। আর নামাজি ঠোঁটের কোণে যিনি জান্নাতি হাসি ফোটায় দেন, তিনি কে? নামাজ পড়বেন নি ভাই? পিছনে দুইজন কি নিয়ত করছেন কোন? না, যুবক মানুষ, একেবারে ইয়ং, মাশাআল্লাহ। বসেন, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। একটু হিম্মত নিয়ে কন্যা ভাই, নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বেনামাজি আল্লাহর দুশ্মন। আল্লাহ আপনারা খাওয়াই কি লিগে জানেন? দুনিয়াটা আল্লাহর কাছে কিচ্ছু না, এই জন্য আপনি খাওয়া পান, তাহলে খাইতে পারতেন। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণ থাকতো, একটা বেনামাজি, একটা কাফের, একটা জালেম, একটা বেঈমান, আল্লাহ দ্রোহীকে এক ফোঁটা পানি আল্লাহ খেতে দিতেন না। ঠিক তো কইলেন না?
আরো আওয়াজ করে বলেন ঠিক। খাওয়ান কেন? দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই, এই জন্য আল্লাহ খাওয়াচ্ছেন। এখনো যারা নামাজ পড়েন না, চোখটা বন্ধ হইলে বুঝবেন কত কঠিন। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত, প্রথম ধাপে যদি ধরা পড়ে যান কবরে, কবর এমন চাপ মারবে, ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে আসবে। কবর শুধু ছোট হবে, ছোট হবে। আর নামাজের জন্য কবর আল্লাহ বড় বানায় দিবেন, বড় হতে থাকবে, বড় হতে থাকবে। মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যায় এত দূর পর্যন্ত বড় হয়ে যাবে। একটা দরজা দিয়ে জান্নাতের নিয়ামত কবরের ভিতরে যিনি পাঠায় দিবেন তিনি কে? নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শুনেন আমার ভাইয়েরা, যেই লোকটা বেনামাজি হয়ে মারা গেল, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, কবরের ভিতরে কোনো আলো নাই, পক্ষে কোনো সাক্ষী নাই, গুটগুটে অন্ধকার কবর হবে। চারদিক থেকে একটু পরে পরে এক একজন মারবে। একটা চোর পেলে, চোর যদি বাজারে পায়, মারার সময় জিগায়নি, পরে এক একজনে কয় আমি দিছিলাম 25টা ঘুষি, আমি দিছিলাম 10টা লাত্তি, আর টাকা ফেডের মধ্যে খোসা দিছি আমি 15টা। হ্যাঁ কয়নি এরকম? আমি ফেডের মধ্যে খোসা দিছিলাম 15টা, যে হের ফেডের ভিতরে খাওন আসেনি, একটু দেখার লেগে। এই যে চোরের পাইলে মারে, চোর কিন্তু চায় চায় দেখে, কিছু করার থাকেনি। আর সেদিন আপনাকে অন্ধকারে রাখা হবে, এমন ফেরেশতাদেরকে দেওয়া হবে, হাতের ভিতরে থাকবে লোহার হাতুড়ি। এরপরে আপনাকে নিয়ে দেওয়া হবে ওয়াকানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, ফেরাউনের মতো আসামি। আল্লাহর কেমন শত্রু ফেরাউন? কথা কয় না, কেমন শত্রু? বড় শত্রু ফেরাউন। সেই ফেরাউনের ছেলের ভিতরে আল্লাহ বলবেন আরে বন্দী কর, এখানে ঢোকা। হামানের সঙ্গে দেওয়া হবে, কারুনের সঙ্গে দেওয়া হবে, উবাই বিন খালাফের সঙ্গে দেওয়া হবে। চতুর্দিক থেকে শুধু মারা হবে বেনামাজিকে। আর সেদিন নামাজি দেখবে, আর সেদিন নামাজি দেখবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। নামাজি দেখবে হঠাৎ করে কবরটা আলো জ্বলে উঠছে, জোরে কোন সুবহানাল্লাহ। নামাজি বলবে কে গো তুমি? কোত্থেকে আজকে আসলা? বড় একা একা ছিলাম, ছেলেরাই খাসলাম, মেয়েরাই খাসলাম, স্ত্রীরাই খাসলাম, মা বাপ রেখে আসছে, আমি বড় একা হয়ে গেছি। আমার পরিচিত এই কবরের ভিতরে কাউরে তো পাই নাই, কে গো তুমি? নামাজ বলবে আমি তোমার নামাজ, নূরুন আলো হয়ে তোমার জন্য দাঁড়া গেলাম, বুরহানুন তোমার পক্ষের সাক্ষী হয়ে গেলাম, ওয়া নাজাত নাজাতের জন্য আল্লাহর কাছে দাঁড়ায় যাব। বলেন আল্লাহু আকবার। কি নিয়ে আছেন আপনি? আমি দেখেছি আমার বাংলাদেশে সেই দিন মিছিল হচ্ছে, মিছিলের ভিতরে নামাজের আজান চলতেছে, ওই সময় মিছিলও চলতেছে। তো ওই মিছিলের সময় কয়েকজন মুসলমান বলতেছে ভাই আজান হইতেছে, আজান হইতেছে, হ্যাঁ বেটা রাখ, ফিডে সোজা করে ফেলা। আরে কথা কয় না। এইটা নিয়ে যখন আলেম ওলামা প্রতিবাদ করেছে, ওই প্রতিবাদী আলেম ওলামাকে পুলিশ মারার জন্য উদ্বুদ্ধ হয়েছে। দেখছেন না আপনারা ভাই? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এখনকার সময় আমার কাছে মনে হয় রাজনীতি আমাদের কেমন অন্ধ বানায় দিয়েছে। রাজনীতি
রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম এখন আমরা মনে করি, ঠিক কিনা বলে? আমি অমুকের সৈনিক, আমি অমুকের সৈনিক, আমি অমুকের সৈনিক। তো রাসূলুল্লাহ সৈনিক কারা? আমি অমুকের আদর্শ মানি, আমি অমুকের আদর্শ মানি, অমুকের আদর্শের জন্য জীবন দেব, রাজপথ আমি ছাড়ি নাই, ছাড়বো না, আমরা রাসূলুল্লাহ আদর্শের জন্য জীবন দিব, ঠিক কিনা বলে? কি নিয়ে আছেন মুসলমান? আজকে চোখটা বন্ধ হয়ে গেলে কেউ আপনারে একবারের জন্য জিগাবেও না। এরকম নেতাও দেখছি টাকা দিয়া পর্যন্ত তার ওইখানে দোয়া করানোর জন্য 5 জন লোক খুঁজে পায় না। খুব দাপটে নেতা ছিল মাটির উপরে থাকাকালীন, কিন্তু মৃত্যুর পরে 10 জন লোকের ডাইকা যে একটু দোয়া করে দিয়ে, হায় আল্লাহ, এই মাহফিল থেকে একটু শিক্ষা নেন। কবরের পাশে বসছেন, এগুলা কোনোটাই আপনার জন্য কাজে আসবে না, এগুলা কোনোটাই আপনার সঙ্গে যাবে না। আজকে থেকে এই কথা পরিষ্কার ভাবে মনের ভিতরে বোঝায় নেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ কোনো কাজে আসবে না। নিরাপদ মন নিয়ে ঈমানটা নিয়ে যদি কবরে ঘুমাইতে পারেন, আল্লাহ যদি আপনার ঈমানের সঙ্গে মউতটা দিয়ে দেয়, হাসি মুখে কবরের জীবনটা পার হয়ে যাবে। আমাকে আপনাকে যিনি কবুল করে নেবেন তিনি কে? 4টা বলছিলাম, এবার 5ম নাম্বারটা শুনবেন ভাই। রাত কয়টা বাজে? মাশাআল্লাহ, সময় এখনো আস 11:30 হইতে তো অনেক সময় বাকি আছে না? মুরব্বী টানা দিয়ে লাইছেন, যাবেন গা নাচেন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। উচ্চে একটু টানা দিছে আর কি কোমরটা। ফেরেশতারা গিয়ে কেউ তোর লাগে একটা হাদিয়া আসছে, কি গো আমার জন্য কেমনে হাদিয়া এলো? ওই যে মসজিদে কিছু টাকা দিছিলি, মুসল্লিরা নামাজ পড়তে গেছে, একটা সওয়াব আল্লাহ পাক তোর আমল নামায় দিয়ে দিছে। এটা বুঝবেন চোখটা যেদিন বন্ধ হবে সেদিন। এখনো সবার বুঝে আসে না, বুঝে আসবে না, বুঝে আসবে। একটু চোখটা বন্ধ করে কল্পনা করে, জীবনে এমন কারো নাই একবারও মরতে নেই নেই, অনেকবার মরতে নিছি, মালিক আমাদেরকে বাঁচায় দিছে। এরকম হয়েছে না ভাই? অ্যাক্সিডেন্টের একেবারে মুখোমুখি হয়ে গেছিলেন, মনে করছেন এই তো শেষ, ওইখান থেকে আল্লাহ তাই না আপনার একটা হায়াত দিয়ে দিচ্ছে, ঠিক না ভাই? আমার পরিষ্কার মনে আছে যখন 10ম শ্রেণীতে পড়ি, তখন একবার, তখনও সাঁতার জানি না, এরপরে গিয়ে সাঁতার শিখছি যখন বিপদে পড়ছি। এরপরে ঢাকা থেকে গেছি, আমরা থাকতাম ঢাকায়, ঢাকা থেকে গেছি দেশে, দেশের পোলাপান তো মোটামুটি সাঁতার জানে, কিন্তু আমার সাথে যেটা ভাগিনা গেছে ও সাঁতার জানে না। ও আমার কান্দে উঠছে, আমি নিজে জানি না সাঁতার, হে আমার কান্দে উঠছে, কয় কি, কয় একটু পুষ্করিণীর পানির মধ্যে 2 জনে ডুব পারবো। তো আমি আগে মেজারমেন্ট ঠিক করছি যে কতখানি আমার এই শরীরটা ডুবে না, কতটুকু জায়গায়। পুকুর যে কাটটা রাখছি এটা তো আমার হুঁশ নেই, তো আমি ঠিকঠাক একটুখানি গেছি, দেখি কোমর সমান পানিও না, তো কোনো তো সমস্যা নেই, কোমর সমান পাই না। বাইক না যদি আরো 2 জনে উঠে অসুবিধা কি, সুন্দর করে উঠেছি। কিন্তু একটু পরে পা যখন পিছলাই গেছে, গিয়ে দেখি কোনো কোল কিনারা নেই, খালি নিচের দিকে যাইতেছে। আমি সেই দিন বুঝছি মৌত কি জিনিস। 2 হাতে আমি টাইনা বাগনারে ছুটাই, বাগনার আরো চিপ্পা ধরে আমার, হেরে তো বাসন লাগবে। আল্লাহ যে কেমনে বাঁচায় আনলো ওই দিন, সুবহানাল্লাহ। আমি এই ঘটনায় আজকে যখন আপনার কাছে বলতেছি, আমার কাছে পুরো মনে হচ্ছে ওই জায়গাটা আমি এখনো আছি। আল্লাহ তাআলা সেই জায়গা থেকে উঠে আনলেন। কিভাবে যেন আবার একটু ব্যাক করলাম, মাটি পেয়ে গেলাম। আমি তাড়াতাড়ি ওই সময়ে দৌড় মেরে চলে আসছি। একটা দৌড় মেরে চলে এসে জামা কাপড়
ভিজা জামা কাপড় রেখে আমি মালিকের জন্য সেজদায় পড়ে আল্লাহকে বলছি, আল্লাহ আজকে তো আমার জীবনটা শেষ হয়ে যেত, আজকে তো আমি মৃত হয়ে যেতে পারতাম, আমার ভাগিনাও মৃত হয়ে যেতে পারত। মালিক আপনি জীবন দিলেন, এই রকম হিসাব মিলায় দেখবেন প্রত্যেক জনকে নানাভাবে যিনি হায়াত যতদিন আছে বারবার যিনি বাঁচায় দেন তিনি কে? আল্লাহ। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত দেরি করা হবে না, সময় আসলে। ওই দিন আমার সময় আসে নাই, মালিক আমারে বাঁচায় দিল। মিশরে একবার অ্যাক্সিডেন্ট হলো সরাসরি, ওই দিনও মালিক বাঁচায় দিল। বাংলাদেশে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ বাঁচায় দিয়েছে। যেদিন আমার মৌত লেখা হয়ে যাবে এক মুহূর্তের জন্য দেরি করা হবে না। এই জন্য চিন্তা করা লাগবে কোন হালতে আমার মৌত হচ্ছে। আমি কি বেনামাজি অবস্থায় চলে যাচ্ছি নাকি? জেনা অবস্থায় যদি আপনি মরেন আল্লাহর কাছে কি করে চেহারা দেখাবেন? বৎকারের মৌত জেনা অবস্থায় হয়, বৎকারের মৌত গুনাহ করতে করতে হয়, গুনাহের ছাপ চেহারার ভিতরে পড়ে যায়, আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলা জড়ো হয়ে যায়, বাঁকা হয়ে যায়, হাড় গুলা টেনেও সোজা করা যায় না, চোখটা উল্টে যায়, মাড়িগুলো বের হয়ে যায়, হা বড় হয়ে যায়। আল্লাহ পাক বৎকারের চেহারা বিকৃত ঘটায় দেন, নানাভাবে বৎকারের মৌত হয়।